অন্য সব কাজের মতো রান্নাও শিখতে হয়। রান্নাকে ছোট করে দেখার কিছু নাই। দুনিয়ার অন্য সব কাজ যেরকম শিখতে হয় আস্তে আস্তে সেমভাবে রান্নাটাকেও শিখতে হয়। আমাদের সমাজ অনুযায়ী, যুগ অনুযায়ী রান্নাকে ছোট করে দেখা হয় যে এটা আর এমন কী কাজ, তাই না? যাই হোক, যারা রান্না করে তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারে। একটু এদিক সেদিক হলে রান্নাটা কিন্তু খাওয়ার উপযোগী হয় না। পরিবারের লোকজনদের কথা শুনতে হয়। তার উপরে যদি হয় শ্বশুরবাড়ি, তাহলে তো আর কথাই নাই। কী যে বলবে, কী যে শুনবো, যা হজম করার বাইরে। তারপরে হাজব্যান্ডটা যদি হয় আনসাপোর্টিভ, তাহলে তার কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আমরা যারা নতুন নতুন অনলাইনে কাজ করতেছি, সবাইকে রান্নাবান্না বা সংসারের কাজকর্ম দেখাচ্ছি, তারাই জানি এটার ফেরা কেমন। শুধু কাজ করলেই তো হয় না, সেটাকে সুন্দরভাবে ভিডিও করে নিয়ে রাখতে হয়। আবার এডিটিং করে, মানে বিভিন্ন প্রসেস করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয়, তাই না? যাই হোক, যারা নতুন নতুন তাদের অভিজ্ঞতাও কম। আমার অভিজ্ঞতা তো একদমই নাই, কাজও পারি না। যেটা বলতেছিলাম রান্নার কথা, আসলে আমাদের সমাজে রান্নাটাকে একদম ছোট করে দেখা হয়। আপনি রান্নাবান্নার কাজ সারাদিন করলেও আপনার পরিবারের লোকজনদের, বিশেষ করে বিয়ে হয়ে যাওয়ার পর যেটা শুনতে হয় আর কি, যে হ্যাঁ, কী এমন কাজ করো, রান্নাই তো। কিন্তু তারা একটিবারও ভাবে না যে রান্নার পিছনে কতটা খাটনি থাকে। আপনি পরিবারের আত্মীয়স্বজন, মা বোনদের থেকে রান্নার আইডিয়া নিতে পারবেন, কিন্তু আপনি রান্না তো শিখতে পারবেন না। শিখতে পারবেন ততক্ষণ যতক্ষণ আপনি রান্নাটা করবেন। রান্না যত বেশি আপনি করবেন কাজ, মানে অন্য কাজের মতো, ততই আপনার অভিজ্ঞতা বাড়বে এবং রান্নার মধ্যে পারফেকশনটা আসবে। অনেকেই বলতে পারে হ্যাঁ, রান্না এমন এত মানে কঠিন কী আছে? কিন্তু যারা রান্না করে তারা কিন্তু বুঝেনি ভালোভাবে কঠিন না সহজ। অন্য সব অঙ্ক যেরকম একটু এদিক সেদিক হলে অঙ্কটা মিলে না সুন্দরভাবে, স্যারে নাম্বার দেয় না, ভুল বলে। এই রান্নার ক্ষেত্রেও এরকম। আপনি একটু এদিক সেদিক হলে রান্নাটা পুড়ে যাবে, শক্ত থেকে যাবে, কাঁচা থেকে যাবে। লবণ, হলুদ, মরিচ এসবের যদি, মানে সোজা কথা, মশলার একটু এলোমেলো হলেই কিন্তু রান্নাটা খাওয়ার উপযোগী হয় না। আর বাচ্চাদের জন্য রান্না করলে সেটা তো আরও, মানে রোগীদের জন্য রান্না করলে যেরকম, বাচ্চাদের রান্নাটাও অনেকটা ওই রকম টাইপের হয়ে যায়। যাই হোক, রান্না বিষয়ে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। আমি যেসব কথাগুলো শুনি, আমার যতটুকু বুঝ হয়, যেটা আপনাদের সাথে বললে ভালো হয়, ওই টাইপের কথাগুলাই বলার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, জানাবেন। কথার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি বা উল্টাপাল্টা কিছু বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে দয়া করে জানিয়ে দেবেন। আমি জানি, আশা করি এতটুকু ভিডিও কেউ দেখবে না, যাক তাও আমার বলার উচিত, আমি বলে ফেললাম। আজকের ভিডিওটা একটু লংই হয়ে গেল। আসলে আপনারা কি করবেন বলেন? কোরবানির ঈদ গেছে, সবেমাত্র গরুর মাংস আছে, আর সেটা রান্না করবো, আপনাদেরকে দেখাবো না বলেন? তা কী করে হয়? যতদিন থাকবে ততদিনই রান্না করে দেখাবো। এরপর শেষ হয়ে গেলে বাজার থেকে কিনে এনে রান্না করেও আপনাদেরকে দেখাবো, যেহেতু এটাই আমার কাজ। আচ্ছা যাই হোক, মজা করলাম। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন,